এভাবে আমটা কেটে নিয়েছি, আমি মিষ্টি ফালাসার করবো। এবার ভিনিগার দিয়ে দিচ্ছি, একটু ভিনিগার দিয়ে কিছুটা অনেকটা ভিনিগার দিয়ে এবার এখন ভিজুক পরে এটাকে চিনির ভিতরে দেবো। এবার আমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেবো, যেন এর ভিতরে মিষ্টিটা ঢোকে। ভালো করে এই পাশ ওই পাশ কেঁচা নিতে হবে, যেন সুন্দর একটা মানে সিদ্ধ হয় আমটা, ভিতরে ভিতরে শক্ত না থাকে। সবগুলা আম এভাবে সুন্দর করে চামচ দিয়ে ফুটা ফুটা করে নিয়েছি। আমগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এবার 1 কাপ চিনি দিয়ে আমগুলাকে করবো। উপর নিচে করে সুন্দর করে আমগুলো মিশাইতে হবে, যেন চিনি সবগুলোর গায়ে ভালো মতো মিশে যায়। এরপর আমি রেখে দেব, চিনিগুলো সুন্দর করে গলে পানি বের হবে, তারপরে কড়াইতে দিব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, কিছু সময় রেখে দিই, চিনিগুলো গলুক, পরে দেখাচ্ছি। আমগুলা চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য এই যে পানি বের হয়েছে, এই পানিটা সহ আমি দিয়ে দিই। আমগুলা অনেক টক, এই জন্য আমি অনেক চিনি দিয়েছি, এই জন্য অনেক পানি বের হয়েছে, এক্সট্রা কোনো পানি দেয়নি। তারপর আমি এলাচের ডাল ফল দিয়ে দিয়েছি একটু সেন্টের জন্য। এভাবে নাড়তে থাকবো, মিডিয়াম আছে, জাল দিয়েছি, জাল বেশি জলে দেওয়া যাবে না, পানি শুকাবে। এবং আমগুলা যেন লাল না হয়ে যায়, কালার থাকবে, এরকম জ্বালাইতে হবে। জন্য একটু লবণ দিলাম। প্রথম দিকে জালটা একটু বাড়িয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি শুকাই, তা না হলে তো টানবে না, দেরি হবে। এই জন্য জালটা প্রথম বাড়িয়ে দিয়েছি, পরে কমিয়ে দিব। শেষের দিকে কমিয়ে না দিলে এটা লাল হয়ে যাবে। আমের কালার এমনই থাকবে, কিন্তু আমার এটা আমের মোরব্বা বলে কেউ, এক এক জায়গায় এক এক দিয়ে বলে। মিষ্টি আমের ফালাচার বলে কেউ, আমাদের ওইদিকে সব কিছুই বলে, যেটা ভালো লাগে আর কি। হয়ে গেছে আমার একদম পানি নাই। এগুলো এখন ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে আর মোরব্বাটা হয়ে যাবে, একদম পানি নাই। লাল লাল হওয়ার আগেই বন্ধ করে দিতে হবে চুলা, একদম সাদা সাদা থাকবে। একটু হয়েছে চিনির কারণে, পারফেক্ট একদম আস্তে আস্তে আছে, কোনোটা গলে যায় নাই, আস্তে আস্তে আস্তে। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। হয়ে গেল আমার আমের মোরব্বা, আপনারাও করে দেখেন।